আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব প্রেডিকেট লজিক। তো ফার্স্ট অফ অল প্রেডিকেট লজিক আমাদের কেন দরকার? লাইক প্রপোজিশনাল লজিকের মধ্যে আমরা দেখেছিলাম প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা সেই সকল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারতাম যারা হচ্ছে ইদার ট্রু অর ফলস। বাট এর থেকে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কাছে আসে বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যদি আমাদের কাছে আসে, সেই সকল স্টেটমেন্টগুলোকে আমরা প্রপোজিশনাল লজিক দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না, কারণ প্রপোজিশনাল লজিকের এক্সপ্রেসিভ পাওয়ার হচ্ছে খুবই লো। লাইক আমরা যদি এই টাইপের কিছু সেন্টেন্স দেখি যেখানে বলা হচ্ছে যে এক নম্বরে সাম হিউম্যানস আর ইন্টেলিজেন্ট, দেন বলা হচ্ছে অল বার্ডস ক্যান ফ্লাই, এই টাইপের যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো রয়েছে এগুলো আমরা প্রপোজিশনাল লজিক দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না। এইজন্য হচ্ছে আমাদের দরকার একটুখানি পাওয়ারফুল লজিক, যেটা হচ্ছে আমাদের এই প্রেডিকেট লজিক। এই জন্য হচ্ছে আমাদের প্রেডিকেট লজিক প্রয়োজন। তো আশা করি বুঝতে পারছেন, এবং এক্সামিনেশনে প্রায় এই কোশ্চেনটা আসে যে আমাদের কেন হচ্ছে প্রেডিকেট লজিক প্রয়োজন। আশা করছি গুছিয়ে লিখতে পারবেন, এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে একটুখানি পড়ে নিলেই হয়ে যাবে। তো এখন এই যে প্রেডিকেট লজিক রয়েছে এটাকে ফার্স্ট অর্ডার লজিকও বলা হয়ে থাকে। অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, প্রেডিকেট লজিকে কি বলা হয়ে থাকে? ফার্স্ট অর্ডার লজিকও বলা হয়ে থাকে। অনেক জায়গায় দেখবেন যে আপনার ফার্স্ট অর্ডার লজিক দিয়ে কোশ্চেন করতে পারে, তো কনফিউজ হওয়ার কিছুই নেই। ফার্স্ট অর্ডার লজিক আর প্রেডিকেট লজিক দুইটা হচ্ছে একই কথা। তো প্রেডিকেট লজিককে হচ্ছে দুইটা পার্টে ভাগ করা হয়। ফার্স্ট পার্ট হচ্ছে সিনট্যাক্স এবং সেকেন্ড পার্ট হচ্ছে সিম্যান্টিক্স। তো সিনট্যাক্স কি? তো প্রেডিকেট লজিকের সিনট্যাক্স হচ্ছে সেই সকল সিম্বলকে ডিটারমাইন করবে যেগুলো হচ্ছে একটা লজিক্যাল এক্সপ্রেশন। তো এখানে সিম্বল হচ্ছে প্রেডিকেট লজিকের বেসিক এলিমেন্ট। তো এই পয়েন্ট একটুখানি মার্ক আপ করে নেবেন। সিম্বল কি? সিম্বল হচ্ছে প্রেডিকেট লজিকের মোস্ট বেসিক এলিমেন্ট। তো এখানে কিছু বেসিক এলিমেন্ট আমরা দেখে নিচ্ছি। লাইক হচ্ছে কনস্ট্যান্ট রয়েছে 1 2 বিভিন্ন নেম, জায়গার নেম, তারপর হচ্ছে ক্যাট, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল রয়েছে, ভ্যারিয়েবল হচ্ছে x y z a b, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রেডিকেট লজিকের বেসিক এলিমেন্ট। এটা হচ্ছে আমাদের একটুখানি মার্ক আপ করে নেন। প্রেডিকেট লজিকের বেসিক এলিমেন্ট। দেন রয়েছে প্রেডিকেট বা একটা রিলেশন লাইক ফাদার ব্রাদার, এগুলো হচ্ছে আমাদের বেসিক এলিমেন্ট। ফাংশন রয়েছে লাইক স্কয়ার রুট, কানেক্টিভস লাইক হচ্ছে কনজাংশন, ডিসজাংশন, নেগেশন, ইমপ্লাইজ, বাইকন্ডিশনাল, এগুলো হচ্ছে আমাদের বেসিক এলিমেন্ট। দেন রয়েছে ইকুয়ালিটি, ডাবল ইকুয়াল। দেন রয়েছে কোয়ান্টিফায়ার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়ান্টিফায়ার সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। লাইক হচ্ছে এই সিম্বলটা কি বা এই সিম্বলটা কি, এগুলো কিভাবে কাজ হয়, এগুলো সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই লেকচার ভিডিওতে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা জেনে নিলাম যে প্রেডিকেট লজিকের কেন প্রয়োজন, প্রেডিকেট লজিকটা অ্যাকচুয়ালি কি, তাকে হচ্ছে ফার্স্ট অর্ডার লজিকও বলা হয়। দুইটা মেইন পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে সিনট্যাক্স, সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স হচ্ছে জাস্ট হচ্ছে মিনিং দেয় একটা সেন্টেন্সের। এবং আমরা আরো জানলাম হচ্ছে যে প্রেডিকেট লজিকের বেসিক কি এলিমেন্ট রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে সিম্বল হচ্ছে প্রেডিকেট লজিকের বেসিক এলিমেন্ট। তো আশা করছি বুঝতে পারছেন। তো এবার আসে হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স নিয়ে। তো অ্যাটমিক সেন্টেন্স প্রেডিকেট লজিকের ক্ষেত্রে হচ্ছে মোস্ট বেসিক সেন্টেন্স হচ্ছে এই অ্যাটমিক সেন্টেন্স। এখানে হচ্ছে মোস্ট বেসিক এলিমেন্ট কি ছিল? সিম্বল। এখানে হচ্ছে মোস্ট বেসিক সেন্টেন্স হচ্ছে এই অ্যাটমিক সেন্টেন্স। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে অ্যাটমিক সেন্টেন্সের মধ্যে আমরা প্রেডিকেট লজিককে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি, লাইক ফার্স্ট অফ অল এখানে একটা প্রেডিকেট থাকবে, লাইক যে কোনো একটা রিলেশন থাকবে। এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই টার্ম গুলোকে হচ্ছে একটার পর একটা লিখবো। যদি একটা টার্ম থাকে তো একটাই লিখবো, একাধিক থাকলে হচ্ছে কমা দিয়ে লিখবো। তো আমরা যদি একটা एग्जांपल দেখি, একটা एग्जांपले বলা হচ্ছে কারণ এন্ড অর্জুন আর ব্রাদার্স। তো এখানে হচ্ছে প্রেডিকেটটা হবে হচ্ছে রিলেশনটা। তো এখানে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে ব্রাদার্স। তো এখানে আমরা ব্রাদার্স লিখে নিলাম, এবং টার্ম গুলো কি হবে? কে ভাই, কারণ এন্ড অর্জুন। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কারণ, এটা হচ্ছে টার্ম 1, এবং টার্ম 2 দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে অর্জুন। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের প্রেডিকেট লজিকের রিপ্রেজেন্টেশন অ্যাটমিক সেন্টেন্সের ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি হলো। এখানে বলা হচ্ছে কারণ এন্ড অর্জুন আর ব্রাদার্স। তো এখানে এই ব্রাদার্স এটা ছিল হচ্ছে আমাদের সেই রিলেশনটা। রিলেশনটা হচ্ছে আমাদের সেই প্রেডিকেট ব্রাদার্স, এবং টার্ম গুলোকে হচ্ছে আমরা কমা দিয়ে লিখে দিলাম। লাইক আমরা আরেকটা एग्जांपल দেখি, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক সেন্টেন্সে আরেকটুখানি বেসিক। তাই এখানে বলা হচ্ছে চিঙ্কি ইজ এ ক্যাট। তো এখানে রিলেশনটা কি? ক্যাট হচ্ছে রিলেশন। তো ক্যাট আমরা দিয়ে দিচ্ছি। তো কে ক্যাট, চিঙ্কি, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম।
একদম ইজি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আলটিমেটলি আমরা যে সময় সামনে লেকচার ভিডিওগুলো দেখবো সেখানে একটা মানে কমপ্লেক্স কোশ্চেন প্র্যাকটিস করব, তো সেখানে সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এখানে জাস্ট বেসিক ব্যাপারগুলো বুঝে নেন। তো আশা করছি অ্যাটমিক সেন্টেন্সের ফ্যাক্ট বোঝা হয়ে গিয়েছে। তো এবার আসা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে এই যে অ্যাটমিক সেন্টেন্স গুলো রয়েছে, এই যে অ্যাটমিক সেন্টেন্স, এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে কম্বাইন করে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। এগুলো আমরা আপকামিং লেকচার ভিডিও দেখতে পারবো। তো সেই সকল লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টিফায়ার নিয়ে দেখবো, যেখানে হচ্ছে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বা হচ্ছে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার এগুলো সম্পর্কে সবকিছু বিস্তারিত জানবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।